২৮ ফেব্রুয়ারি নির্বাচকের দায়িত্ব শেষ হলো হান্নান সরকারের। যাওয়ার আগে বিসিবিকে ৩ থেকে ৫ বছরের পরিকল্পনা জমা দিয়েছেন। বিশ্বাস করেন নতুনভাবে শুরু করলে আর নতুনদের সুযোগ দিলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। মুশফিক মাহমুদুল্লাহর অবসর বোর্ড এবং তাদের ওপরেই ছেড়ে দিলেন সাবেক এই তারকা ব্যাটার। পদত্যাগের ঘোষণা মাসখানেক আগেই দিয়েছিলেন। ফেব্রুয়ারির শেষ দিন হান্নান সরকারের শেষ নির্বাচক পরিচয়ের। ১ বছরের জার্নিতে আছে সাফল্য ব্যর্থতা। শেষটাও ভালো হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে। চলে গেলেও বিসিবিকে দিয়ে যাচ্ছেন রূপরেখা। ৩ থেকে ৫ বছরের পরিকল্পনা তুলে ধরেছেন বিসিবির কাছে। অবজারভেশন আমার একটা ফিউচার প্ল্যান যেটা ছিল, যাদের দিকে তাকিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম বা যাদেরকে নিয়ে আমার স্বপ্ন ছিল যেভাবে এগোনো উচিত, সেই অপিনিয়নটা বা একটা আপনি বলতে পারেন আগামী ৩ থেকে ৫ বছরের যে একটা প্রসেস, সেই প্রসেসে কারা রয়েছে বা কাদেরকে নিয়ে আগানো যেত বা যায়, সেদিকে আমার যে লক্ষ্যটা ছিল সেই নামগুলো আমি সেভাবে প্লেস করে দিয়েছি। আমার অপিনিয়নটা আমি জানিয়েছি। হান্নানদের সময়ে ফরম্যাট ভেদে তামিম মাহমুদুল্লাহ সাকিব বিদায় জানিয়েছেন। ওয়ানডে থেকে মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ের দাবি উঠেছে। নির্বাচকদের করণীয় কি জানালেন সাবেক এই তারকা। যে তামিম ইকবালটা দেখেছেন, সাকিব আল হাসানেরটা দেখেছেন যে টেস্ট ক্রিকেট থেকে সরে আসার অ্যানাউন্সমেন্ট। সো এগুলো কিন্তু এই আলোচনার ডোরটা সিলেক্টরদের সঙ্গে যদি ওপেন ডিসকাশন থাকে তাহলে আমার মনে হয় খুব ভালো। কারণ ফিউচার বাংলাদেশ ক্রিকেটের প্ল্যান, পাশাপাশি ফিউচার প্লেয়ারদের প্ল্যানটা ডিসকাশনের মাধ্যমে একটা ডিসিশনে আসা উচিত। সামনের ২ বছর ২ বিশ্বকাপ। নতুনদের সুযোগ দিতে না পারলে আইসিসির ইভেন্টে ভালো করা সম্ভব নয়। ছোট দলের বিপক্ষে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে হান্নান। ইন্ডিয়া সিরিজ যখন চলছিল তখনই আপনাদের সঙ্গে কথা বলেছিলাম আমাদের সিলেক্টর পয়েন্ট অফ ভিউ যে বিপিএলের পরে আমরা টি-20টা ২৬-এর ওয়ার্ল্ড কাপের দিকে এগিয়ে যাব। তখন হয়তো আমাদের কিছু কঠিন ডিসিশন, কিছু টিম স্ট্র্যাটেজি, কিছু টিম প্লেয়ারকে সাজানো, সেই প্ল্যানগুলো শুরু হবে। সো আমি নিশ্চিত সামনে যখন টি-20 সিরিজ আপনারা দেখবেন সেখানে এই ধরনের প্ল্যানই আগানো হবে। ২৬-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ঠিক একইভাবে ওয়ানডে তো ২৭-এর ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এখন থেকে আমাদের প্ল্যানিং করতে হবে। নির্বাচক পদকে বিদায় বলা হান্নানের কোচিং মিশন শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন দিয়ে। দ্রুতই বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের কোচের পদে দেখা যেতে পারে সাবেক এই তারকা ব্যাটারকে। নাজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।